বলতেছেন নবী গো, এই জান্নাতে ঢোকার অনুমতি আল্লাহ তাআলা এখনো দেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা রে, আমার তো জান্নাতটা দেখি আমার মনটা পাগল হয়ে গেছে। দেখি জান্নাতের ভিতরটা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। কয় নবী গো, আল্লাহ তাআলার হুকুম নাই জান্নাতের ভিতরে ঢোকা, এই ঘরের ভিতরে ঢোকার আল্লাহ তাআলার হুকুম নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা রে, এই জান্নাতটা আল্লাহ তাআলা কার জন্য বানাইয়া রাখছে রে ফেরেশতারা? তখন ফেরেশতারা বলে, নবী গো, আপনার একজন সাহাবীর জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইয়া রাখছে। তখন আল্লাহর নবী বলেন, ফেরেশতারা রে, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত আমার কোন সাহাবীর জন্য বানাইছে রে ফেরেশতারা? একটু নামটা বলিয়া দাও। তখন ফেরেশতারা বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইয়া রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইয়া রাখছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় সময়ের মধ্যে আল্লাহর নবীর চোখ দিয়া পানির ঝর্ণার মতো বায়া বায়া পড়তেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার আবু বকর, আমার বাল্যকালের বন্ধু আবু বকর আমার জন্য জানটা দিয়া দিতেও রাজি হয়ে যায়। আবু বকর আমার জন্য কলিজাটা টান দিয়া বাহির করে দিয়া দিতেও রাজি হয়ে যায়। আবু বকরের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তিনির জন্য ব্যয় করে দিয়েছি। আর আল্লাহ তাআলা সেই আবু বকরের জান্নাতটা আমাকে আল্লাহ তাআলা দেখাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইছেন। নবীজি জান্নাত দেখিয়া দেখিয়া আল্লাহর নবীর সাহাবীদেরকে জানাইয়া দিয়েছেন। বন্ধুগণ, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের আগের রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে লইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইলেন, হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইলেন, আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন রাত্রে আল্লাহর নবী তাবুত থেকে বাহির হইলেন। তাবুত থেকে বাহির হইয়া আল্লাহর নবী মাঠে গেলেন। এই বদরের যুদ্ধের মাঠে গেলেন, যেই জায়গায় যুদ্ধটা হবে সেই জায়গায় গেলেন। যাইয়া নবীজি মাটির মধ্যে দাগ দিলেন, ও আবু বকর, হে উমর, এই দাগের ভিতরে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি এই বদরের মাঠের মধ্যে দাগ দিয়া, মাটির মধ্যে দাগ দিয়া বুঝাইয়া দিলেন, আবু বকর, এইখানে আবু জাহেল মারা যাবে। ও আবু বকর, হযরত ওমর আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, এইখানে মারা যাবে উতবা, আর ওইখানে মারা যাবে সাইবা। এইখানে আরবের বড় বড় নেতারা, কাফেরদের নেতারা যেখানে যেখানে মারা যাবে ওই জায়গাগুলা আল্লাহর নবী ওই সাহাবীদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দেখাইছেন। পরের দিন সকাল বেলা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, গত জুম্মায় বলেছিলাম কাফেরদের পক্ষ থেকে আসছে 3 জন, আর মুসলমানদের পক্ষ থেকে আসছে 3 জন। হযরতে আলীর সাথে যুদ্ধ হবে উবাই ইবনে কালব, আর হযরতে উমর হযরতে আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হবে উমাইয়া, আর হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হবে উবাই ইবনে কাল। এই তিনজন কাফেরের সাথে যখন যুদ্ধ হবে, তখন মুসলমানরা যখন যুদ্ধ শুরু করে দিয়েছে, কাফের আর মুসলমান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে তিনজন নেতাকে, মুহূর্তের মধ্যে কাফেরদের তিনজন লিডারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখতেছে, হায়রে কি হইল, কি হইল, আমাদের বড় বড় নেতাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। এইভাবে দুইজন তিনজন কইরা দুনিয়ার দুইজন তিনজন করিয়া যদি যুদ্ধের ময়দানে পাঠায়, তাহলে আমাদের পরাজয় ছাড়া আর কোনো উপায় নাই। আবু জাহেল সমস্ত বাহিনী 1000-এর বাহিনী একসাথে নিয়ে নামছে। 1000-এর বাহিনী আবু জাহেল একসাথে নিয়ে যখন বদরের ময়দানে নামছে, ওই দিক দিয়ে মাত্র হচ্ছে 1000 আর এই দিক দিয়ে মাত্র হচ্ছে 313 জন। এই 313 জন সাহাবী, 2 জন 4 জন 5 জন মিলিয়া মাত্র একটা তলোয়ার, গোড়াও নাই সকলের কাছে, 1 জন 2 জনের মধ্যে গোড়া আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই দিক দিয়ে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন গোড়ার মধ্যে বসে আছেন, যুদ্ধ লোকজন আসতেছে, কাফেররা সামনের দিকে আসতেছে, এক একজন এক এক পজিশন নিয়ে দাঁড়াইয়া আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যখন দাঁড়াইয়া আছেন, এই মুহূর্তে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা ছোট ছোট ছেলে যাইয়া, 2 জন, একজন হয়েছে এই সাইডে, আরেকজন হচ্ছে এই সাইডে। একজনের নাম মুআজ, আরেকজনের নাম হচ্ছে মাআজ। এই 2 জন পিচ্চি বাচ্চা মানুষ, তারা যাইয়া আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এইভাবে গোতা দিয়েছে, চাবুক দিয়া গোতা দিয়েছে, চাচা যান যে কি আবু জাহেল কোথায় আছে একটু দেখাইবেন নি। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাগুলাকে দেখে অবাক হয়ে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জাহেলকে দিয়া তোমরা কি করবা? এই মাআজ আর মুআজ বলতেছে, আমরা শুনছি আমাদের নবীকে নাকি আবু জাহেল গালি দেয়, আজকে থাকবে দুনিয়ায় আর না কয় আমরা থাকবো দুনিয়ায়। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আবু জাহেলের সাথে আমরা যুদ্ধ চালাইয়াই যাইব। আল্লাহু আকবার। পিচ্চি বাচ্চা, 8 থেকে 9 বছরের বাচ্চা, ওই বাচ্চা যায়া বলতেছে, চাচা আবু জাহেল কোনটা একটু দেখাইয়া দেন, হয়তো হ্যাঁ থাকবে দুনিয়ায় আর না হয় আমরা থাকবো দুনিয়ায়। আজকে আবু জাহেলকে যতক্ষণ পর্যন্ত কতল না করব, ততক্ষণ পর্যন্ত বদরের ময়দান ছাড়বো না। আল্লাহু আকবার। এই পিচ্চি বাচ্চারা বলতেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পিচ্চি মানুষ, ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? হয় না, এই বদরের ময়দানে আমরা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। বদরের ময়দানে দুনিয়া থেকে বিদায় করে দিব। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক তাকাতাকি করতেছে, খোঁজাখুঁজ করতেছে। হঠাৎ করে দেখে যে আবু জাহেল তার বাহিনীকে রাস্তা দেখাইতেছে, এইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। ওই যখন দেখাইতেছে, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ তোমরা যাকে তালাশ করতেছো, ওই যে দেখা যায় আবু জাহেল। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট 2 পিচ্চি সাহাবীকে যখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেলকে দেখাইয়া দিলেন,
বাস পাখির মতো আবু জাহেলের উপরে তারা দুইজন জাফাইয়া পড়লেন। সুবহানাল্লাহ। বাস পাখির মতন যখন আবু জাহেলের কাছে চলে গেল, আবু জাহেলকে তো আর লাগাল পায় না, উঁচা ঘোড়ার উপরে বসে আছে, আর পিচ্চি সাহাবি এরা তো আবু জাহেলকে লাগাল পায় না। আগে বুদ্ধি করিয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করা শুরু করলো। ঘোড়া যখন নিচে বসে গেল, আবু জাহেলও নিচে বসে গেল। মাজ আর মুআজ একবারে বাস পাখির মতো তীব্র আকারে, এদেরকে তীব্র আকারে যখন আবু জাহেলকে আঘাত করা শুরু করলো, আবু জাহেল জমিনের মধ্যে লুঠাইয়া পড়ল। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন আহত অবস্থায় যখন পড়ে যায়, নবীজির ভালোবাসাটা একটু দেখেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এই 1000-এর বাহিনী মাত্র 313 জন সাহাবীর কাছে যখন শোচনীয়ভাবে যখন পরাজয় করল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, মাসউদ, আব্দুল্লাহ, একটু দেখো তো, কাফেররা তো আজকে শোচনীয়ভাবে পরাজয় করছে, আবু জাহেলের কি অবস্থাটা একটু দেখো। এরপরও আবু জাহেলের প্রতি মায়া, চাচা তো, আবু জাহেলের প্রতি মায়া। অথচ যে আবু জাহেলের জ্বালা যন্ত্রণায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আর সেই মদিনাও তারা শান্তিতে থাকতে দিবে না। সেই আবু জাহেল মদিনাও নবীর সাথে যুদ্ধ করবে, মদিনাও নবীজির বাহিনী, নবীজির সাহাবীদেরকে দুনিয়া থেকে উঠাইয়া দিবে, দুনিয়া থেকে কোরআনকে মিঠাইয়া দিবে, হাদিসকে মিঠাইয়া দিবে। সেই মদিনাও আয়েশা নবীজিকে আঘাত করতেছে। এরপরও নবীজি আবু জাহেলের প্রতি ভালোবাসা দেখাইতেছে। আবু জাহেলের প্রতি ভালোবাসা দেখাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো তো আবু জাহেলের কি অবস্থা, একটু খোঁজখবরটা নিয়ে দেখো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বদরের প্রান্তে যখন ঘোরাঘুরি করতেছে, খোঁজাখুঁজ করতেছে, খুঁজতে খুঁজতে এক জায়গায় যাইয়া দেখে আবু জাহেল আহত অবস্থায় পড়ে আছে, জানটা এখন চলে যাবে। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন, কি ব্যাপার, আবু জাহেল নাকি নেতা? তো কি ব্যাপার, আবু জাহেল নাকি? আবু জাহেল মরে যাবে। এই মুহূর্তেও কইতেছে, কি হইল, তোমরা তো একজন নেতা, কি মারছ? এটা তোমাদের একটা গৌরব, তোমাদের একটা নাম। অহংকার কাকে বলে? আবু জাহেল মরে যাবে, এরপরও অহংকারই ছাড়ে না যে তোমরা তো একজন নেতা, কি মারছ? এই জন্য তোমাদের আমার কি হয়েছে, তোমরা তো একজন নেতা, কি মারছ? এই জন্য অহংকার বড় কঠিন জিনিস। আবু জাহেল দেখাইয়া গেছে, যার ভিতরে অহংকার আছে সে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে যার এই অহংকার আছে, যার অহংকার আছে তার দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। দেখবেন যার অহংকার আছে, আপনার ছেলেটা একটু ভালো পড়ালেখা করতেছে, তার কলিজা জ্বলতেছে। আপনি একটু সুখ শান্তিতে থাকতেছেন, ওই মানুষটার কলিজার মধ্যে আঘাত লাগতেছে। আপনার মেয়েটা একটা ভালো জায়গায় বিয়া দিয়েছেন, ওই মানুষটার কলিজার মধ্যে আঘাত লাগবে। এই জন্য বলা হয়েছে যার অহংকার আছে তার দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আবু জাহেল যেরকমভাবে শোচনীয়ভাবে মক্কা, শোচনীয়ভাবে যেইভাবে মদিনায় আইসা বদরের যুদ্ধের মধ্যে তার এই 1000-এর বাহিনী নিয়ে যেইভাবে তারা পরাজয় মানছিল, এরপরও আবু জাহেল দুনিয়া থেকে চলে যাবে, অহংকার ছাড়ে নাই। এইভাবে যখন যদি কোনো মানুষের অন্তরের মধ্যে অহংকার থাকে, তার মৃত্যুটাও সেই আবু জাহেলের মতোই হবে বলে নাউজুবিল্লাহ। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।